ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। আমি আজকে একটু বেশিই ভালো আছি, কারণ আজকে আমি ভীষণই খুশি। কেন খুশি সেটা তোমাদের অবশ্যই বলবো। আর কালকে লাস্ট আমি দুপুরবেলাতে তোমাদের সাথে একবার দেখা করতে এসেছিলাম, তখন 3টে বাজে। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ একটা ডিসিশন নিতে পারছিলাম না। তোমার দাদা ভাই আমি আলোচনা করছিলাম যে কী করা উচিত। তো ফাইনালি ডিসিশানটা নেওয়া হয়ে গেছে এবং আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি বাপের বাড়ি। আর তার জন্যই আমি প্রচণ্ড খুশি। তোমাদের বলেছিলাম না ষষ্ঠীর সময় যে একটা বিশেষ কারণের জন্য আমার জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া হলো না। কারণটা হচ্ছে এটাই, আজকে যাচ্ছি ফাইনালি বাপের বাড়ি। তো প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্যই আর কি ডিসিশানের ব্যাপারটা চলে এসছে। আমি আর তোমার দাদা ভাইয়ের তো কোনো অসুবিধে নেই, কিন্তু মেয়ে দুটোর কথা ভেবেই ডিসিশান নিতে পারছিলাম না। অতিরিক্ত গরম, ওখানে গিয়ে যদি আবার শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন আবার আনন্দ করতে পারবো না, আমরাও পারবো না, বাচ্চাগুলোও আনন্দ করতে পারবে না। সেই কারণেই চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছি। তো দেখো আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, কালকে সন্ধ্যাবেলাতেই ব্যাগ গুছিয়েছি, তোমাদের সামনে আর শেয়ার করা হয়নি। তো এই দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি। এখনও পুরোপুরি গোছানো কমপ্লিট হয়নি, কিছু কিছু জিনিস এখনও নিতে বাকি আছে। তো রান্না বান্না করে নিই, কাজ সেরে নিই বাড়ি, তারপরে বাকি জিনিসগুলো গুছিয়ে নেবো। আর বেরোবো সেই দুপুরের দিকে বেরোবো আর কি। 3টে না 4টে এরকম সময় বেরোতে হবে ঘর থেকে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে ঝটপট করে কাজকর্মগুলো সেরে ফেলি, তারপরে ব্যাগটা গুছিয়ে নিই যতটুকু বাকি আছে, পরে আসছি। মাকে আর বাবাকে অনেকবার যেতে বললাম, কিন্তু এই গরমের জন্য বাবা মা যেতে চাইছেন না। বাবা তো বয়স হয়েছে, গরমে জার্নি করাটা কষ্টই, কিন্তু মায়ের ভীষণই ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। মায়ের বেশ কদিন ধরেই গ্যাস অম্বল হচ্ছে, আসলে অনেক উপোস যাচ্ছে তো, প্রায় দিনই কিছু না কিছু পুজো লেগে আছে, আর লক্ষ্মী খাচ্ছে না, তো শরীরটা ওই কারণে ভালো নেই বলে মা যেতে চাইল না, বললো ঠান্ডা পড়ুক তারপরে যাবো তো আমার বাবা আর আমি। এই যে ঘর বাড়ি একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ছোটো মেয়ের স্নান হয়ে গেছে, আর বড় মেয়ে এখন জলখাবার খাচ্ছে। দেখো ঘর একদম পরিষ্কার। আর রান্না ফ্যান পড়ছে গো ভাতে, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ডাল হয়ে গেছে, আর করবো ফুল ভাজা, গাছের সজনে ফুল ভাজা, আর তিল পোস্ত করবো। আর দেখো আজকে মনসা পুজো বাড়িতে, এই যে মা পুজোর আয়োজন করেছে। এই দেখো এখনো পুরোহিত মশাই আসেননি। আর এই দেখো আমার বড় মেয়ে বাসন মাজছে। তিল পোস্ত করিনি, কারণ তিল পোস্ততে পেঁয়াজ না দিলে ভালো লাগে না, আর বাড়িতে পুজো হচ্ছে সে কারণে নিরামিষ রান্না, তাই তিলের বড়া করে নিলাম। আর দেখো জল ভরে নিচ্ছি, কলে জল এসছে, এটাতে আমার বড় মেয়ে স্নান করবে, আর কিছু কাচাকাচি আছে, কাচাকাচিগুলো করে নিয়ে আমিও স্নান করে নেবো, তাহলে সমস্ত কাজ কমপ্লিট। স্নান করে ঠাকুর প্রণাম করে চলে এসেছি, চুলটা আঁচড়ে সিঁদুরটা ঠিকিয়ে নেব। তারপরে ব্যাগটা গোছাতে বাকি আছে, তোমাদের বললাম অল্প স্বল্প বাকি আছে, সেগুলো গুছিয়ে নেবো। এখন ঘড়িতে প্রায় 12:30 মতো বাজে। তো ব্যাগ গোছানো হয়ে গেলে মেয়ে দুটোকে খেতে দিয়ে দেবো, কারণ কি ট্রেনে জার্নি করে যাব তো, তাই জন্য একটু তাড়াতাড়ি খাওয়াই ভালো। একটু তাড়াতাড়ি খেয়ে নিলে একটু রেস্ট নিতে পারবে, আর খাওয়ার সাথে সাথে রেডি হয়ে গেলে সেটা একটু কষ্টকর হয়ে যাবে। তো এত তাড়াতাড়ি মনে হয় ওরা খেতে চাইবে না, কিন্তু যতটুকু পারবে ততটুকুই খাইয়ে দেবো। আর আমার বড় মেয়ের তো বমির ধাত জানো তো, আবার জার্নি সহ্য করতে পারে না। আমার ছোটো মেয়ের এইসব কোনো প্রবলেম নেই, বমি টমি করে না, যত দূরের রাস্তায় হোক খুব আনন্দে আনন্দেই যায়, কিন্তু আমার
আর গরমে জার্নি সহ্য করতে পারে না, ওর ভীষণ কষ্ট হয়। বাসে করে গেলে তো বমি করে ফেলবে, একদম বাসে সহ্য করতে পারে না, বাসে চাপলেই বমি করে। ট্রেনে ওর কষ্টটা একটু কম হয়, ট্রেনে বমি করে না। সেই কারণেই বলছি একটু আগে খাইয়ে নেবো যাতে কোনো প্রবলেম না হয়। আর প্রচণ্ড গরম করছে গো, একটু যদি ঝড় বৃষ্টি হলো ভালো লাগতো, তাই না বলো? সমস্ত কাজ শেষ, স্নান করে নিয়েছি, ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, প্রসাদ মুখে নিয়ে জল খেলাম। এবারে বললাম তোমাদের যে অল্প স্বল্প ব্যাগ গোছানো এখনও বাকি আছে, সেগুলো গুছিয়ে ফেলবো। আমাদের ট্রেন হচ্ছে 5টা 10-এ অন্ডালে, আর বাড়ি থেকে বেরোতে